হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, গত সিজনে সেন্ট মার্টিন থেকে ফেরার সময় এই ভিডিওটি ধারণ করেছি। আমি আসলে আজকের এই ভিডিওটিতে সেন্ট মার্টিনের যে অপার্থিব সৌন্দর্য আছে তা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমার এই স্বল্প সময়ের ভিডিওতে আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে ইনশাআল্লাহ। বন্ধুরা, মাথার ওপর বিশাল নীল আকাশ আর পায়ের নিচে বিশাল নীল জলরাশি, আর মাঝখানে এই ক্রুজের মধ্যে আমরা অবস্থান করছি। মহান রবকে শুকরিয়া জানাচ্ছি এত সুন্দর করে ধরনী সৃষ্টি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর নীল জলরাশি, আর ওই থেকে সেন্ট মার্টিনের দ্বীপ, আর আমাদের সামনে যেই ক্রুজটি দেখতে পাচ্ছেন ওইটা হলো কর্ণফুলী। আমরা অবস্থান করছি এমবি 12 আউলিয়াতে। বন্ধুরা, আমরা আসলে সেন্ট মার্টিন থেকে এখন কক্সবাজারে ফেরার জন্য অপেক্ষা করছি। আপনারা এমবি 12 আউলিয়ার সান ডেক দেখতে পাচ্ছেন, যেটা সবার ওপরে। আমরা এখানে এখন অবস্থান করছি। মূলত আমাদের আসন হলো এর নিচতলায়। প্যানোরামা যে ক্লাসটা আছে ওখানে আমাদের আসন, কিন্তু আমরা সেন্ট মার্টিন থেকে শিপ ছাড়ার জন্য আমরা অপেক্ষা করছি। শিপটা ছাড়ার পরে ধীরে ধীরে আমরা যখন একটু দূরে চলে যাব, আমরা সেই জিনিসটা দেখতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের শিপ সেন্ট মার্টিন থেকে ছেড়ে যাবে। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। হুম। আসো তোমা ওই পাশটা দেখে। সম্মানিত এমপি বারোলিয়া যাত্রীদের মর্যাদা ঘোষণা করছি। আর মাত্র 15 মিনিট বাকি আছে। এমপি বারোলিয়া পরবর্তী ট্রেন ছাড়বে। এখনো যারা যাও সামনে যাও। দ্রুত চলে আসুন। তিনটার মধ্যে আমাদের জাহাজে অবস্থান করুন। তাসফিয়া, হুম, হুম, থেমে আছে বলতে হয়। হুম। বন্ধুরা, একটি ফিশিং বোট তার আপন ছন্দে ছুটে যাচ্ছে গভীর সমুদ্রে। তারা গভীর সমুদ্র থেকে মাছ আহরণ করবে, আবার এই সেন্ট মার্টিনে ফিরে আসবে। বন্ধুরা, আমাদের জাহাজের ক্যাপ্টেন তার যাত্রীদের উদ্দেশ্যে সতর্কতা সাইরেন বাজিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ক্রুজটি সেন্ট মার্টিন জেটি থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা একটু ফটোগ্রাফি করছি, অনেকে এখানে ফটোগ্রাফি করছে, আমরাও একটু করছি। আশা করছি সেন্ট মার্টিন জেটি থেকে আমাদের শিপটি ছাড়ার ভিডিওটি আমি দেখাতে পারবো আপনাদেরকে। আগে আমাদেরটা ছাড়বে। দাঁড়াও মা, এখানে এখানে এই সাইডে এসে দাঁড়াও, ক্যামেরার ইয়ের মধ্যে। হ্যাঁ, না কোনো সমস্যা নেই ভাইয়া, আমি তো সবার ছবি উঠাচ্ছি, সমস্যা নেই। আসছেন ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ,
না না, ওইটা হলো ওই যে আপনার টেকনাফের যেগুলো টেকনাফ থেকে যেগুলো আসে আর কি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে দড়িটি দিয়ে শিপটি যেটিতে বাঁধা থাকে সেটি এখন তুলে ফেলা হচ্ছে। সুতরাং আমাদের শিপ এখন ফাইনালি রেডি ফর ডিপার্চার ফ্রম সেন্ট মার্টিন টু কক্সবাজার। আমি আশা করছি এই যাত্রাপথে আমি বঙ্গোপসাগরের যে নীলাভ জলরাশি আছে আমি তা আপনাদেরকে কিছুটা হলেও দেখাতে পারবো। আমরা যে বিশাল জলরাশি পেয়েছি সমুদ্র সীমায়, আমাদের সকলের উচিত এই বিশাল জলরাশি যেন ভালো থাকে, এটা যেন দূষিত না হয়ে পড়ে। বঙ্গোপসাগর, সেন্ট মার্টিন দ্বীপ এগুলো আমাদের সম্পদ। আমরা যেন এসব জায়গায় ঘুরতে এসে এগুলোকে দূষিত করে না ফেলি, এই বিষয়টা আমাদের সকলেরই মনে রাখা উচিত এবং এটি আমাদের দায়িত্ব। বন্ধুরা, আমরা সেন্ট মার্টিন দ্বীপ থেকে যতই দূরে সরে যাচ্ছি, সেন্ট মার্টিন দ্বীপও ক্রমেই ছোট হয়ে আসছে। আমাদের এই শিপের পরপরই আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে কর্ণফুলী ক্রুজটিও ছেড়ে দিয়েছে। দুটি শিপ প্রায় পাশাপাশি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবে। আসুন আমরা এই সমুদ্র পথটুকু উপভোগ করি এবং আমার চোখে দেখা কক্সবাজার এবং বঙ্গোপসাগর আমি আপনাদেরকে দেখাই। আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং যখন সময় পাবেন আপনারাও এসে ঘুরে যাবেন। আমাদের দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আসলেই খুব সুন্দর। ওইটা আমি মনে করছিলাম একটু পরে ছাড়বে। এই যে এখানে এখানে এই যে লোকটা দাঁড়ায় আছে না, এখানে যাও। এই যে লোকটা ইয়ে করতেছে, ক্যাপ্টেন। গেট লাগানো থাকলে তুমি এই পাশে দাঁড়ায় আছে দেখতে পারো। ওই যে দেখতেছো না মনি, ওই যে দ্বীপ তিনটা, ওই তিনটা হলো ছেড়া দ্বীপ। ওই যে সামনে তিনটা দ্বীপ দেখা যাচ্ছে। মা বন্ধুরা, বঙ্গোপসাগরের বিশাল জলরাশি কেটে আমাদের ক্রুজটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস ওপরে। আমি একটা জিনিস সাজেস্ট করব, যারা ছোট বাচ্চা নিয়ে যাবেন তারা সাময়িক আনন্দের জন্য ওপরে আসন নেবেন না। উপরে প্রচুর বাতাস থাকে। আমি এবার আমার যাত্রায় দেখতে পেয়েছি ছোট কিছু বাচ্চা নিয়ে তীব্র বাতাসের মধ্যে কিছু বাবা মা ব্যাঘাতে পড়ে গিয়েছেন। সুতরাং আমার অনুরোধ থাকবে নিচে আসন নেবেন। দেখছো বাতাসের সাথে সাথে দুলতেছে যে শিপ। ভয় পাইতেছেন একটু?
বাবা এটা একটু রাখো না মা। বন্ধুরা, বঙ্গোপসাগর এখন কিছুটা উত্তাল হয়ে গেছে। ঢেউগুলো বিশাল আকৃতির ছিল। আমি জানি না আমার মোবাইল ক্যামেরাতে আপনাদেরকে আমি দেখাতে পারছি কিনা। তো এই সময় অনেকের মোশন সিকনেস যাদের আছে, তারা নিচে না থেকে সামনে যদি চলে আসেন, ওপরে উঠে যদি প্রকৃতি দেখেন, তাদের অনেকের ভালো লাগে। কিন্তু যাদের একটু মোশন সিকনেস আছে, অনেকে যারা সিটে বসেছিলেন নিচে, তাদের অনেকের বমির প্রবলেম হয়ে গেছে, আমি দেখেছিলাম। তো আমার পরামর্শ থাকবে, এই সময় ওপরে থাকলে, এই জায়গাতে থাকলে বাতাসের ইয়েতে খুব ভালো লাগে, এবং মোশন সিকনেসের যে প্রবলেমগুলো থাকে, বমির যে প্রবলেমগুলো, মাথা ব্যথার যে প্রবলেম থাকে, সেটা অনেকটাই হয় না সামনের দিকে থাকলে। আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি। আমি আমার ফ্যামিলিদেরকে নিয়ে যখন তাদের প্রবলেম দেখলাম, তাদেরকে নিয়ে আমি উপরে উঠে এসেছি। এই জায়গাতে থাকলে অনেকটা ভালো লাগে, প্রকৃতিও দেখা হয়, আর বমির প্রবলেমও হয় না। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপাতত আমি ঢেউয়ের গর্জন আর বাতাসের তীব্রতার যে শব্দ, প্রাকৃতিক যে শব্দ, সেই শব্দ আপনাদেরকে শোনাবো, এবং এর সাথে আমি আজকের এই ভিডিও থেকে বিদায় নেব। আপনাদের সাথে আবার আগামীতে কোনো ভিডিওতে দেখা হবে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেন্ট মার্টিন, আমাদের প্রবালদ্বীপ ভিজিট করুন এবং প্রকৃতিকে সুরক্ষিত রেখে, দূষিত না করে ভিজিট করুন। দেশের টাকা দেশে রাখুন, প্রয়োজন হলে অবশ্যই বিদেশে যাবেন, কিন্তু আগে নিজের দেশটাকে দেখুন। আসুন আমরা আমাদের দেশকে স্বাবলম্বী করি।